নমস্কার। আজকের ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে আপনারা ওয়ারিশন অ্যাপ্লাই করবেন বাংলার ভূমি ওয়েবসাইটের মারফত। ওয়ারিশন বলতে কোনো ব্যক্তি যদি মারা যান, সেই মৃত ব্যক্তির সম্পত্তি যারা উত্তরাধিকার আছে তাদের মধ্যে সমানভাবে যে বন্টনের ব্যবস্থা তাকে ওয়ারিশন বলা হয়। এখানে বলে রাখি, বাংলার ভূমি ওয়েবসাইট থেকে ওয়ারিশন অ্যাপ্লাই করার জন্য যে ব্যক্তি মারা গেছে তার ডেথ সার্টিফিকেট, জমির পর্চা, পঞ্চায়েত কিংবা কাউন্সিলর কিংবা কোর্টের ওয়ারিশন সার্টিফিকেট এইগুলি কিন্তু থাকতে হবে। এগুলি আপলোড করতে হবে, তবেই কিন্তু এই কাজটি অনলাইনে সম্পন্ন করা সম্ভব হবে, তাছাড়া সম্ভব হবে না। এরপর বাংলার ভূমি ওয়েবসাইটে লগ ইন করে নিয়ে এই যে সিটিজেন সার্ভিস বলে অপশানটি আছে, এই অপশানটিতে ক্লিক করবেন। তারপর অ্যাপ্লিকেশন অপশানটি আছে, তার যে 3 নম্বর অপশানটি আছে ওয়ারিশন অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে ব্যক্তি মারা গেছে তার কোন মৌজাতে সম্পত্তি আছে সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপর ব্লক, তারপর মৌজা, তারপর ওই ব্যক্তির খতিয়ান নম্বর পুট করে দেবেন। তারপর ডেট অফ ডেথ মানে মৃত্যুর তারিখ, এখানে ডেথ সার্টিফিকেট অনুযায়ী তারিখটি সঠিকভাবে দেবেন। তারপর আপনাকে 2টি ডকুমেন্ট আপলোড করতে হবে, 1 ডেথ সার্টিফিকেট, 2 লিগাল হেয়ার ডকুমেন্ট। ডেথ সার্টিফিকেট সুইং অথরিটির কাছ থেকে আপনারা পেয়ে যাবেন। লিগাল হেয়ার যে ডকুমেন্টগুলি আছে সেগুলি আপনাকে কার কার আপলোড করতে হবে একটু দেখে নেওয়া যাক। সেটা কোর্টের হতে পারে, পঞ্চায়েত প্রধানের হতে পারে, অথবা কাউন্সিলরের হতে পারে। এরপর আপনারা যেখান থেকে ইস্যু করিয়েছেন সেটা সিলেক্ট করবেন এবং চুজ ফাইলে এসে আপলোড করে দেবেন। তারপর নাম্বার অফ ওয়ারিস, অর্থাৎ যে ব্যক্তি মারা গেছে তার কতজন ওয়ারিস আছে, 1 জন, 2 জন, 3 জন, 10 জন। তারপর এই যে সাকসেসর ডিটেলস আছে এটা আপনাকে দিতে হবে। প্রথমে এখানে সিরিয়াল নম্বর দিয়ে দিতে হবে, ওপরে আপনি যা দেবেন নাম্বার অফ ওয়ারিস এ ততগুলি সিরিয়াল আপনি দেখতে পাবেন। এখানে আমি 2 পুট করলে দেখুন 2 1 2 এখানে চলে আসবে। যদি 10 করা হয় পরপর 10 জনের নাম অ্যাড করতে হবে। যদি মৃত ব্যক্তি এবং ওয়ারিশ নামাঙ্কিত ব্যক্তির মৌজা একই হয় এবং ওয়ারিশ ব্যক্তির ওই মৌজাতে যদি জমি থেকে থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন আর ওই ব্যক্তির খতিয়ান নম্বর পুট করতে হবে। যদি নো থাকে তাহলে নোতে ক্লিক করবেন। তারপর ওয়ারিশ ব্যক্তির ডিটেলস পুট করে দিতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডিল নেম, অ্যাড্রেস, কাস্ট, জেন্ডার, রিলিজিয়ন, আধার নম্বর, মোবাইল নম্বর, যেটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরটি কিন্তু দিতে হবে, ইমেল আইডি, ফটো আইডি হিসাবে আধার কার্ড এখানে আপলোড করবেন। তারপরে এই যে অ্যাপ্লিকেন্ট যে অপশানটি আছে, এটি যদি আপনারা অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আবেদনকারী হিসাবে প্রথমে যে ওয়ারিসের ডিটেলস দিলেন তাকে রাখতে না চান তাহলে নো করে দেবেন এবং অ্যাড ওয়ারিসে এসে ডিটেলস দিয়ে দেবেন। যদি তাকে অ্যাপ্লিকেন্ট হিসাবে অর্থাৎ আবেদনকারী হিসাবে রাখতে চান তাহলে ইয়েস করবেন। এখানে বলে রাখি, ধরুন কোনো ব্যক্তির 5 জন ওয়ারিস আছে, তাহলে তাদের সবাই অ্যাপ্লিকেন্ট হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন না, সেজন্য একজনকে অ্যাপ্লিকেন্ট হিসাবে অ্যাপ্লাই করতে হবে। যেহেতু একটি ফর্মে 5 জনের নামই চলে আসবে, সেই জন্য একজনই অ্যাপ্লিকেন্ট হিসাবে অ্যাপ্লাই করতে হবে। তারপর ক্যাপচা পুট করে এই যে বক্সটি আছে এই বক্সটিতে ক্লিক করবেন, তারপর সাবমিট করে দেবেন। তারপর ফর্ম সাবমিট হয়ে যাওয়ার পর আপনাদের সামনে অ্যাপ্লিকেন্ট টেকেন সাকসেসফুলি ও অ্যাপ্লিকেন্ট নম্বর চলে আসবে। অ্যাপ্লিকেন্ট নম্বরটি সেভ করে রাখবেন এবং ওকে করে দেবেন। তারপর ডাউনলোড অ্যাপ্লিকেশন এই অপশানটিতে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে নেবেন। এখানে দেখুন অ্যাপ্লিকেন্ট নম্বর ও কেস নম্বর জেনারেট হয়ে গেছে। অনেক সময় কেস নম্বর সঙ্গে সঙ্গে জেনারেট নাও হতে পারে। এরপর মেন পোর্টালে এসে এই যে সিটিজেন সার্ভিস আছে এখানে এসে আবার ক্লিক করবেন। তারপর অ্যাপ্লিকেন্ট অর রিসিপ্ট রিপ্রিন্ট এই যে অপশানটি আছে এই অপশানটিতে ক্লিক করবেন। তারপর রিকোয়েস্ট টাইপ হিসাবে ওয়ারিস অ্যাপ্লিকেন্ট ফর্ম সিলেক্ট করবেন। তারপর অ্যাপ্লিকেন্ট নম্বর এবং ক্যাপচা পুট করবেন, দেখবেন আপনাদের সামনে ডিটেলস চলে এসেছে। তো আপনারা এখান থেকেও এইভাবে কেস নম্বর পেয়ে যাবেন। তো অনলাইনের প্রক্রিয়াটি মোটামুটি এখানেই সম্পন্ন। অনলাইনে আপনাদেরকে আর কিছু করতে হবে না। এরপরে কাজ হলো অফলাইনে। ওই যে ফর্মটি পিডিএফ আকারে আপনাদেরকে দেখানো হয়েছিল ওই ফর্মটি এবার আপনাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট আউট করে নেওয়ার পর যতজন ওয়ারিশন আছে তাদের প্রত্যেকের আধার কার্ড, ভোটার কার্ড এবং যে ব্যক্তি মারা গেছে তার ডেথ সার্টিফিকেট আর ওয়ারিশন সার্টিফিকেট যেটি আপনারা কোর্ট থেকে বা পঞ্চায়েত থেকে যেখান থেকে তুলেছেন সেই ওয়ারিশন সার্টিফিকেটটি, এই যে সব ডকুমেন্টগুলি আছে এই সব ডকুমেন্টগুলি এবার আপনাদেরকে একসঙ্গে অ্যাটাচ করতে হবে, একসঙ্গে অ্যাটাচ করে রেডি করে রাখতে হবে। তারপর দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনাদের মোবাইলে একটি শুনানির ডেটের জন্য মেসেজ আসবে বিএলআর অফিস থেকে। এটি বিএলআর অফিস থেকেই আসে। তো মেসেজটি আসার জন্য ওয়েট করবেন এবং ওই যে ডেটটি যেটি আপনাদের উল্লেখ থাকবে সেই ডেটে আপনাদেরকে ওই রেডি করা ডকুমেন্টসগুলি নিয়ে আপনাদেরকে অফিসে যেয়ে দেখা করতে হবে আধিকারিকের সঙ্গে। আর এবার যদি মেসেজ না আসে তাহলে কি করবেন, মেসেজ যদি না আসে তাহলে আপনাদেরকে ওই ডকুমেন্টসগুলি নিয়ে
বিএলআর অফিসে গিয়ে কোনো একজন আধিকারিকের সঙ্গে দেখা করতে হবে। এবার আধিকারিক যেমনভাবে বলবেন আপনাদের আধিকারিক ডকুমেন্টসগুলি নিয়ে নেবেন এবং আপনার যে কেস নম্বরটি আছে সেটি আপনারা দেখাবেন। তারপর কি করবে, আধিকারিক সেই ডকুমেন্টসগুলি নিয়ে রেখে দেবে এবং কোনো একজন আধিকারিককে দিয়ে আপনাদের পুরো এই ডকুমেন্টসগুলি ভেরিফিকেশন করাবে এবং ভেরিফিকেশন হয়ে গেলে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে যতজন ওয়ারিশান আছেন তাদের নামে সমানভাবে সম্পত্তি বন্টন হয়ে যাবে।